হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। তো নতুন ব্লগে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। গরমের দিনে তো গরম লাগবে, স্বাভাবিক এই ব্যাপারটা। তবে এত গরম দিচ্ছে মানে বন্ধ হয়ে আসছে, মানে গরমটা অসহ্যকর, একদম বিরক্তিকর লাগছে। তবে হয়তো এখন রোদ দিচ্ছে, যখন আবার বৃষ্টি হবে ওইদিকে কিন্তু বর্ষা নেমেই যাবে। তো যারা ভুট্টা চাষ করেছে তাদের কিন্তু খুব উপকার হয়েছে, এই রোদটা দিয়ে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, মানে এত রোদ দিচ্ছিল। আর আমাদের যে সুপারিগুলো কেটে দিয়েছিলাম সেগুলো কিন্তু শুকিয়ে গেছে, আর দুদিন রোদ দিলে পরে বা সম্পূর্ণটাই শুকিয়ে যাবে। ঘর দুয়ার পরিষ্কার করে নিয়েছে মা, আর কয়েকটা বাসন ছিল, তো সেই কয়েকটা বাসন আমি বের করে নিয়ে নিলাম। বের করে নিয়ে এখন এই যে কলের পাড়ে এসে মেজে নিয়ে নিচ্ছি। মামা আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ওর পাপার জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছে। ওর পাপাকে ফোন লাগিয়ে বলছে, পাপা তুমি কবে বাড়ি আসবে, কেন আসছো না, তুমি এখনই বাড়ি চলে আসো। ওর পাপাও তখন বলছিল যে গাড়ি নিয়ে যাব মাম্মাম, তোমার জন্য এখনো গাড়ি নেওয়া হয়নি, গাড়িটা নিয়ে চলে যাব। কারণ মাম্মাম আমার থেকে ওর পাপাকে ভীষণ ভালোবাসে। আর মেয়েরা এমনই হয়, মার থেকে বাবাকেই বেশি ভালোবাসে। যেমন আমি আমার বাবাকে আমি খুব ভালোবাসি। বাবা যদি কোনো কাজে বা ব্যথা পায়, মনে হয় কি ব্যথাটা আমাকে গিয়ে হয়তো লাগছে, এতটা খারাপ লাগে। যেদিন ওর পাপা চলে গিয়েছিল, মামাম সারা রাত এত কান্না করছিল, ওর কান্না দেখে আমারও কান্না পেয়ে যাচ্ছিল। আর সেই রাতটুকু কোনো রকম ভাবে কাটিয়ে তারপরের দিন মা বাবাকে, মানে আমার শ্বশুর শাশুড়িকে বলে চলে এসেছি বাবার বাড়িতে। বলছে কি মামাম কান্না করছিল, যাও তোমরা ওখানে গিয়ে থাকো। তারপরে বৌদিকে ফোন করেছিলাম, বৌদি গিয়ে আমাকে নিয়ে আসছিল। আমার শ্বশুর শাশুড়ি এই নিয়ে কোনো প্রবলেম নেই, আমি কোথায় থাকছি, কি করছি না করছি কোনো প্রবলেম নেই। তবে কিছু কিছু লোকের খুবই প্রবলেম হয় আমি বাবার বাড়িতে আসলে থাকলে। তাতে আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমি আমার বাবার বাড়িতে থাকি, আমি আমার বাবার খাবো, তাতে কার কি প্রবলেম হচ্ছে সেটা আমার কোনো দেখার দরকার নেই। জীবনটা আমার, চলবো জীবনটা আমার, চলবো কিভাবে না চলবো সেটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার। আমি কোখানে থাকবো, কোথায় যাব না যাব সেটা আমি বুঝবো, কারণ জীবনটা আমার। জীবনটা তো আর মানুষের না যে মানুষ ডিসিশন করে দিবে আর সেই পথে আমি চলবো। আমরা তো সবাই মানুষ, তবে মনুষ্যত্ব জ্ঞান আর মানুষ রূপটা কজনের মধ্যে আছে। কিছু কিছু মানুষ তো আছে মানুষের ভালোটাও সহ্যই করতে পারে না। যখন দেখবে মানুষ ভালো খাচ্ছে তখনও সহ্য হবে না, যখন আবার খারাপ খাচ্ছে তখনও সহ্য হবে না। তারা কোন ধরনের মানুষ এই পৃথিবীতে কিসের জন্য এসেছে ভগবান জানে। কারণ এখানে এসে আমার থাকতে হবে, যেহেতু আমার বাবার কেউ নেই, আমি ছাড়া আমার কোনো ভাই বোন আমার বাবার কেউ নেই, মানে আমি একাই। তাহলে আমার বাবা মাকে আমাকে দেখতেও লাগবে, এখানে এসে থাকতেও লাগবে, মানে সবকিছুই করতে লাগবে, এবং কি শ্বশুরবাড়িতেও যেতে লাগবে, যেহেতু আমার বড় কিন্তু ওখানে একাই, তাই শ্বশুরবাড়িতেও আমাকে দেখতে লাগবে। তবুও বা আমার শ্বশুর শাশুড়ির দুটো মেয়ে আছে না, আমরা যদি কোনো কাজে যেতে না পারি তাহলে কিন্তু আমাদের মানে জামাইবাবুরা চলে যায়। আমার জামাইবাবু দুটো যে আছে সে দুটো মানে ভীষণ ভালো, আমার শ্বশুর শাশুড়িকে আমাদেরকে খুব কেয়ার করে। আর আমার বাবা মাকে তো দেখার মতো কোনো লোকই নেই, মানে আমি ছাড়া। তো যাই হোক, ওসব কথা বাদ দিলাম। মানুষের কথায় কান দিলে আমার জীবনটা এরকম ভাবেই থমকে দাঁড়িয়ে যাবে, আমি নিজের মন মতো ভাবে চলতেই পারবো না। তো ওইদিকে বাসনপত্রগুলো মেঝে নিয়ে, তো তারপরে ওইদিকে আমি ডাইনিংটা ভালো করে মুছে নিয়ে নিলাম। মুছে নিয়ে এখন চলে এসেছে রান্নাঘরে। রান্নাঘরে এসে এই যে কড়াইয়ের মধ্যে মামামের জন্য একটুখানি সেমই বানিয়ে নিয়ে নিচ্ছি। আসলে প্রত্যেকদিন তো ম্যাগি খাওয়ানো হয়, তবে সেমইটা কিন্তু মামামকে বেশি একটা খাওয়ানো হয় না। আজকে বলছে কি ও সেমই খাবে, মানে যখন যেটা বায়না করে, এখন তো বলতে পারে, তার জন্য যখন যেটা বলবে তখন সেটা ওকে এনে দিতেই লাগবে। তো তার জন্য মামামকে ওইদিকে বানিয়ে খাইয়ে দিয়ে এখন এই যে মায়ে নিয়ে এসছে পাট শাক। তো পাট শাকটা এখন আমি ভালো করে বেছে নিয়ে নিচ্ছি। আগে না মেয়েবেলায় ওই কচু, তারপরে হচ্ছে পাট শাক, এই জিনিসগুলো না একদম পছন্দ করতাম না। এখন জানি কি এমনটা হয়েছে, কচু পাট শাক এগুলো এত ফেভারিট হয়ে গিয়েছে। এই শাকগুলো যদি হয়, মানে এই শাকগুলো দিয়ে আমি ভাত খেতে পারবো। তো এইদিকে মা পাট শাকের সঙ্গে সঙ্গে দুটো আবার ছোট ছোট করে কুমড়োর ডগাও কোথায় পেয়েছে সে দুটোও নিয়ে এসেছে। মাম্মাম আছে রাস্তার পাড়ে বসে, মাম্মাম খাবে জল, তার জন্য এই যে মামামের জন্য এখন জল নিয়ে যাচ্ছে। বাড়িতে লাইন নেই, এর জন্য রাস্তার পাড়ে সবাই মিলে বসে আছি। মামামকে দেখাতে পারছি না কারণ ও জামাই পড়েনি গরমের জন্য। চলো দেখো আকাশের মেঘগুলো কিরকম করে আছে, চারিদিকে দেখো রোদে কি তাপমাত্রা, প্রচুর গরম, তার মধ্যে নেই বাড়িতে লাইন, কি অবস্থা মানুষের।
এমনিতে তো হাঁসফাঁস অবস্থা গরমের জন্য, তার মধ্যে ছিল না লাইন। ওইদিকে রাস্তার পাড়ে বসে আছি, এত তাপ লাগছিল। তো তারপরে মা বলছিল লাইন এসছে। এইদিকে ঘরে এসে দেখি মাম্মাম ঘরের কি অবস্থা করে রেখে দিয়েছে। বিছানাটা পরিষ্কার করে নিয়ে নিলাম, আর বিস্কিট খেয়েছে, দেখো কীরকমভাবে ফেলেছে। এরকম করে থাকলে তো একটু পরেই পিঁপড়া চলে আসবে। তার জন্য ভাবলাম না, আগে বিছানাটা পরিষ্কার তো করেই নিয়েছি, এইদিকে এখন ঘরটাও ঝাড় দিয়ে নিই। তারপরে একটুখানি বসে ফ্যানের হাওয়া খেয়ে নিয়ে তারপরে স্নানটা করব। তো বন্ধুরা, আমরা এখন খাওয়ার জন্য বসে পড়েছি। দুপুরের ভাত, আর এখানে হচ্ছে ডাল। আজকে হচ্ছে এটা কিসের ডাল মা? আলু, তারপরে মুসুর ডাল একসঙ্গে, এই যে পাতলা করে করছে। আর এখানে হচ্ছে এই যে পাট শাক, মামামের জন্য ডিম, আমরা খাবো না ডিম, আমাদের প্রত্যেকের অ্যালার্জি। আর এইদিকে হচ্ছে লেবু। ওইদিকে ওই যে ঠাম্মা বসছে, এদিকে মাম্মাম, এই যে হচ্ছে মা, আর এইদিকে আমি। তো চলো খাওয়া দাওয়াটা করে নিয়ে নিই। খাওয়া দাওয়া সেরে নিয়ে বিকেলবেলা যে জলগুলো ভরে নিয়েছিলাম, তো সেগুলো আর ঘরের মধ্যে আনা হয়নি। তো এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, ওইদিকে সন্ধ্যাটা দিয়ে নিলাম। দিয়ে নিয়ে এখন ওই যে বোতলের মধ্যে আর ড্রামের মধ্যে জলগুলো যাচ্ছে, সেগুলো ঘরের মধ্যে নিয়ে এনে রাখছি। আর রাতের খাওয়ারও তো আমরা এখানে এনে রেখে দিয়েছি, ফ্যানের তলায় বসে বসে খেয়ে নিয়ে নেব। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই, টাটা।